সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না হে মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না হে মন, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়ায় জ্যোৎস্নার আলোতে আহা কি মায়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায়। তখনই এসে গেল ওপারের ডাক, তখনই এসে গেল ওপারের ডাক। সময় হতে না হতেই তবু চলে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার এই জান এবং মাল আপনি আমি জান্নাতের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলার কাছে বিক্রয় করে দিয়েছি। তাহলে বলুন তো দেখি, এই জানের দায়িত্ব কার? জানের মালিককে, সম্পদের মালিককে। যেহেতু সম্পদ এবং জানের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনার আমার করণীয়টা হলো এই জান এবং সম্পদ নিয়ে কৃপণতা না করে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ঠিক কিনা? কি করা? কৃপণতা না করে আল্লাহর রাস্তায় আপনার আমার এই জানটাকে ব্যয় করা। এখন আপনি মনে করেন একটা বাজারে গেছেন, আমি উদাহরণ দিচ্ছি, বাবলিয়ায় বাজারে গেছেন, যাওয়ার পরে একজন কলা বিক্রেতা তিনি চিন্তা করলো খোসাওয়ালা কলা বিক্রি করলে ক্রেতার খোসা ছাড়াইতে অনেক কষ্ট হয়। এখন উনি চিন্তা করছে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে আজকে বিক্রি করব। এখন ক্রেতা আসে আর খোসা ছেলা কলা দেখে তারা ফিরে যায়, কেউ কিনে না। এখন সম্মানিত উপস্থিতি, আপনি আমি কি ওই খোসা ছেলা কলা কি কিনবো? কারণ ওটা কি বিভিন্ন মানে মশা মাছি বসে সেই কলাটাকে কি করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। সুতরাং আপনি আমি কিন্তু টাকা দিয়ে ওই নোংরা কলা কিনবো না। কিনবেন নাকি? সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আপনি আমি যদি এই জানটা পাওয়ার পরে, জীবনটা পাওয়ার পরে যদি আল্লাহর দাসত্ব না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা যদি না করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর দ্বীন এই জমিনে যদি বাস্তবায়ন করার চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলা কি আপনার আমার এই জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনবে? কথা বলেন, কিনবে না। যদি আপনি বাজার থেকে ছেলা কলা যদি না কিনেন, সেটা নষ্ট বলেন, রিজেক্ট বলেন, বাতিল বলেন, তাহলে আপনি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়ে সম্পদ দিয়ে এই পৃথিবীতে একটু পরীক্ষা করছে, আপনি আমি সেই রবের সন্তুষ্টি করতে পেরেছি? কথা বলেন, পারি নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি এমনই ধরে গেছে যে আপনার আমার রিজেক্ট মাল, বাতিল মাল তিনি জান্নাতের বিনিময়ে কিনবেন? কিনবে কখনো? কিনবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন। অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠীকে কি সম্বোধন করেছে? করে নাই। শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন তাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন এই গুণ যদি আপনি আমি অর্জন করতে চাই, তাহলে আপনার আমার করণীয় হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, একজন জাহান্নামী ব্যক্তি আর একজন জান্নাতি ব্যক্তি দুইজন কি সমান হবে? কথা বলেন, সমান হবে না। এখন একজন অসুস্থ মানুষ, সভাপতি সাহেব শারীরিকভাবে অসুস্থ আছেন, আর আমি একজন যুবক মানুষ, আমার চলাফেরা আর সভাপতি চলাফেরা কি এক হবে? একজন অন্ধ মানুষ আর একজন দৃষ্টি সম্পূর্ণ মানুষ, দুইজনের দৃষ্টি শক্তি কি এক হয়? হবে না। একজন জাননেওয়ালা ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তির পরিচয় কি এক হতে পারে? হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি দুইজন কিন্তু সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জান্নাত পেল সেই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে চাকরি বাকরি পাইলেই মনে করি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আসলে কি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারছি? পারি নাই। যদি আপনি আমি জান্নাত পাই তবে আপনি আমি নিজেকে সফল কাম বলতে পারবো, ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এজন্য এই অর্থ সম্পদ নিয়ে কৃপণতা করা যাবে না, কারণ এটা কিন্তু আপনার আমার ব্যক্তিগত সম্পত্তি না, সম্পত্তি না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে বান্দা সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে কেমন ব্যবহার মানুষের সঙ্গে করে, আমাকে ভুলে যায় কিনা এটা দেখার জন্য আল্লাহ তাআলা একটু সময় দিয়েছেন। সময় দিয়েছেন না? অবশ্যই সময় দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ঘোষণা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমতাকে কেড়ে নিতে পারি। পারেন কি পারেন না? আজকে আমি এই যে চেয়ারে বসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামিয়ে দিতে পারে কি পারে না? আবার যিনি চেয়ারে নাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের চেয়ারে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইচ্ছা করলে ফকিরকে আমির বানিয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমিরকে ফকির বানিয়ে দিতে পারি। সব ক্ষমতার মালিককে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করছেন, এটা দেখার জন্য যে এই পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে, সফল কাম হতে পারে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। কি করলেন? পরীক্ষা করলেন। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনি ইসরাইলদের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। তাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় নাম্বার ছিল টেকলো, 3 নম্বরে যিনি ছিলেন অন্ধ ব্যক্তি। এই 3 জনকে পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করলেন। কুষ্ঠরোগীর কাছে যেয়ে বললেন ভাই আপনার পছন্দনীয় জিনিস কোনটি? এখন কুষ্ঠরোগী বললেন আমার পছন্দনীয় জিনিস হলো সুন্দর চেহারা এবং এই রোগ থেকে মুক্তি, যে রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। ফেরেশতা হাতটা তার গায়ে মুছে দিলেন, হাতটা বুলায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রোগ নিরাময় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে টেকলো ব্যক্তির কাছে যেয়ে বললেন, টাকওয়ালা ব্যক্তি কাছে যেয়ে বললেন ভাই আপনার কোন জিনিসটা সবচাইতে পছন্দ? এখন ওই টাকওয়ালা ব্যক্তি বললেন আমার সবচাইতে পছন্দ হলো আমার এই মাথায় চুল গজাবে। ফেরেশতা
হাতটা বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চুল গজায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা গিয়ে বললেন, আপনার কাছে পছন্দনীয় বস্তু কোনটি? অন্ধ ব্যক্তি বললেন, আমি এই দুনিয়ার সৌন্দর্যটা দেখতে পারি না, আমার পছন্দনীয় জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দৃষ্টিশক্তিটাকে ফিরিয়ে দিতেন তাহলে আমি সবচেয়ে খুশি হয়ে যেতাম। ফেরেশতা সঙ্গে সঙ্গে চোখে হাত বুলায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে প্রত্যেকের কাছে জানতে চাইলেন, তোমাদের কোন সম্পদ প্রিয়? প্রথম ব্যক্তি বললেন, আমার উট প্রিয়। ফেরেশতা একটি গর্ভবতী উটটাকে দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনাকে এতে বরকত দিয়ে দিবেন। দ্বিতীয় ব্যক্তির কাছে শুনলেন, আপনার কাছে কোন সম্পদ সবচেয়ে প্রিয়? তিনি বললেন, আমার একটি গাভী পছন্দ। তাকে একটি গর্ভবতী গাভী তাকে দেওয়া হলো এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবেন। তৃতীয় ব্যক্তির কাছে প্রশ্ন করলেন, আপনার কাছে কোন সম্পদ সবচেয়ে প্রিয়? তৃতীয় ব্যক্তি বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো ছাগল। ফেরেশতা যে ছাগি বেশি বাচ্চা দেয় এমন একটি গর্ভবতী ছাগি তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে উট দ্বারা একটি ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এরপরে গাভী দিয়ে একটি ময়দান পরিপূর্ণ হয়ে গেল এবং ছাগল দিয়ে অন্য একটি ময়দান পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা আবার পুনরায় তাদের কাছে আসলেন। আসার পরে ফেরেশতা বললেন, আমি একজন মিসকিন, আমি সফরে আসার পরে আমার অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে, আমি যে গন্তব্যে পৌঁছানোর মতো সম্পদ আমার কাছে নাই। তো আমি আপনার কাছে আবদার করছি, আল্লাহর রাস্তায় যদি আপনি আমাকে একটা উট দান করতেন। কি দান করতেন? উট দান করতেন। এখন ওই কুষ্ঠুরি বললেন, গদ্ধব তুই কি পাগল? এই অর্থ সম্পদ আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। কি থেকে পেয়েছি? ওয়ারিশ সূত্রে আমার পূর্বপুরুষ থেকে এই সম্পদ আমি পেয়েছি। আমি কি পাগল? তোকে আমি একটা উট দিয়ে দেব? নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতা তখন তার পূর্বের কথা স্মরণ করায় দিয়ে বললেন, তুমি যে একজন কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা তোমাকে সব দিয়েছে, কিন্তু তুমি একটা উট দান করতে পারলে না। তখন ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেন। নাউজুবিল্লাহ। এরপরে ফেরেশতা টাকাওয়ালা ব্যক্তির কাছে যে বললেন, আমি একজন মিসকিন, সফরে আসার পরে আমার সব সম্পদ ফুরায় গিয়েছে, শেষ হয়ে গেছে, আমি গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু সম্ভব নয়। আপনি যদি আল্লাহর রাস্তায় আমাকে একটি গাভী দান করতেন তাহলে আমি সুস্থ হয়ে আমার গন্তব্যে পৌঁছাইতে পারতাম। টাকাওয়ালা ব্যক্তি বললেন, আরে বেটা তুই কি পাগল নাকি? এই সম্পদ আমি নিজে পরিশ্রম করে কষ্ট করে রাতের ঘুম হারাম করে দিয়ে দিনের পর দিন কষ্ট করে এই সম্পদ আমি অর্জন করেছি, তোকে দেওয়ার জন্য নাকি? আবার মাথা কি গেছে নাকি তোকে একটা গাভী দেব? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি পরীক্ষা করছেন? আল্লাহ তাআলা। এখন দুইজন ব্যক্তি একই জবাব দিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেন। নাউজুবিল্লাহ। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যে ফেরেশতা বললেন, ভাই আমি একজন মিসকিন, আমি সফরে আসার পরে আমার সম্পদ শেষ হয়ে গিয়েছে, আমি যে আমার গন্তব্যে পৌঁছাবো আমার কাছে কোনো অর্থ নাই, আমি যেতে পারছি না, যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে একটি ছাগল দান করতেন তাহলে আমার খুব উপকার হতো। এই কথা শোনার উপরে অন্ধ ব্যক্তি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই আল্লাহর রাস্তায় আপনি যতগুলো ছাগল আপনার ইচ্ছা হয় আপনি নিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? যে আপনার যতগুলো প্রয়োজন আপনি ছাগল নিয়ে নেন, বাকিগুলো আপনি আমার জন্য রেখে যান। তিনি নিজের থেকেই তিনি বললেন, আমি একজন অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি অর্থহীন ছিলাম, গরিব ছিলাম, মিসকিন ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচ্ছল করে দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনার যতটুকু প্রয়োজন আপনি সম্পদ নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ফেরেশতা তখন ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, তোমার সম্পদ তোমার কাছে তুমি রেখে দাও। তোমার অপর দুইজন সাথীকে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তারা ফেল করেছে। কি করেছে? ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। একমাত্র তুমি আল্লাহর এই পরীক্ষায় পাশ করেছো, সুতরাং তুমি হলে সফল কাম। কি কাম? সফল কাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিবর্গ হলো তারা যারা আমার আল্লাহর ভয়, যাদের মধ্যে বেশি তাকওয়া, বেশি খোদাভীতি বেশি। ঠিক কি না? যদি আজকে আল্লাহর ভয় আপনার আমার মধ্যে না থাকতো, আমি কি এই কোরআনের মজলিসে আসতে পারতাম? পারতাম না। আজকের দেখেন, এই কোরআনের বিরোধিতা করার মতো লোক আছে না নাই? ভালো কাজের আঞ্জাম যখন হয়, তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়ার কোনো মানুষের অভাব হয় না। হয় না? হয় কি? হয় না। ভালো কাজ যেখানে হবে সেখানে বাধা আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই জমিনে তারা চায় মুখের ফু দিয়ে কোরআন নামক বাতিটাকে, ইসলাম নামক বাতিটাকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ফয়সালা হলো তারা যত নিভানোর চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের ফুৎকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রজ্বলিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। যতই আপনি এটাকে নিভানোর চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রজ্বলিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা যতই কাফিরদের পছন্দ হোক বা নাই হোক, মুশরিকরা এতে খুশি হোক বা নাই হোক, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি আমি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যদি চেষ্টা না করি, আপনার আমার অর্থ সম্পদের কোনো মূল্য আছে না? নাকি আছে? নাই।